وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ألف لام ميم ذلك الكتاب لا ريب فيه هدى للمتقين وإلى آخر الآية. عن معاذ أوصاني رسول الله صلى الله عليه وسلم قال رسول الله صلى الله عليه وسلم بعشر أمثال فقال لا تشرك بالله شيئا وإن قتلت أو حرقت কোরআন মদের মাথার মুকুট কোরআন মদের মাথার মুকুট কোরআন মদের মূল ছিড়ো না ভাই আল্লাহর কালাম হারাবে দুটুল ঠিক না। আলহামদুলিল্লাহ, মাদ্রাসা দারুল হাদিসের উন্নতি কল্পে ইসলামী জালসার সম্মানিত সভাপতি, প্রধান অতিথি, বিশেষ অতিথি, মঞ্চে উপবিষ্ট আলেমে দ্বীন, সামনে উপবিষ্ট দিনদার মুত্তাকি মুমিন মুমিনাত ভাই এবং পর্দার অন্তর আড়ালের মা ও বোনেরা, শুরুতে আল্লাহ পাকের লাখো কোটি কৃতজ্ঞতা যে আল্লাহ পাক এরকম একটা মজলিসে আমাদেরকে আসার, বসার, কথাগুলো শুনবার তৌফিক দান করেছেন। সেই লক্ষ্যে আমরা আল্লাহর কৃতজ্ঞতা জ্ঞাপন করি। সকলে বলুন আলহামদুলিল্লাহ। অতঃপর বিশ্বের নাভিকাণ্ডে মক্কা মরু প্রান্তে ভোলার ধরণীতে সাইয়্যিদুল আম্বিয়া খাতামুন নবীন মুহাম্মদুর রাসূলুল্লাহ, সকলে বলুন সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি লাখো কোটি দরুদ অবতীর্ণ হোক। সকলে বলুন আল্লাহুম্মা সাল্লি আলা আল্লাহুম্মা বারিক আলাই। অন্ধকার উপস্থিতি, আপনারা কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ, আল্লাহর শুকরিয়া। আজকে যদি ইসলামী জালসা না হয়ে যদি গানের আসর হতো, কোনো গানের যদি আসর হতো, কোনো অন্যান্য প্রোগ্রামে যদি আয়োজন করা হতো, মানুষের অভাব থাকতো, মানুষ সেখানে চলে যেত। কিন্তু বড় দুঃখের বিষয়, আল্লাহর নবী বলেন মাইয়ুরিদুল্লাহু বিহি খায়রান ইউফাক্কিহু ফিদ্দীন। আল্লাহ যার কল্যাণ চান, যার আল্লাহ মঙ্গল চান, যার আল্লাহ ভালো চান, তাকে আল্লাহ দ্বীনের জ্ঞানে গুণান্বিত করেন। এই দ্বীনের জ্ঞান অন্বেষণ করে আমল করার তৌফিক দান করেন। বলেন ঠিক কিনা? আমি উদাত্ত আহ্বান করবো ভাই, আপনারা যারা দূর দূরান্তে আছেন, বাজারে চায়ের স্টলে বসে অথবা বাড়িতে আনাচে কানাচে ঘোরাফেরা করছেন, চায়ের স্টলে বসে আছেন, এই মহতি জালসা আর পাবেন না। এটা এমন একটা জালসা যে ময়দানে মানুষ যদি এসে বসতে পারে, মানুষ যদি দৃঢ় মন স্থির করে আল্লাহ সন্তুষ্ট লক্ষ্যে এই মাহফিলে এসে বসতে পারে, আল্লাহর নবী বলেন আল্লাহ পাক তার জীবনের
গুনার খাতাগুলো মোচন করে দেন। বলেন সুবহানাল্লাহ। এটা একটা বড় একটা জায়গা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আলিলাম মিন ইবাদিয়া শাকুর, শুকুর গুজারি বান্দার সংখ্যা কম। আমি উদাত্ত আহ্বান আবারও করব, আমরা তিনটা ভাই, আপনাদের তিনটা মসজিদের ইমাম খতিব, মণ্ডলপাড়া, ঘোষপাড়া, কুটি ঘোষপাড়া, তিন পাড়ায় তিনটা ভাই আমরা ইমামতি করি। আমার মুসল্লিগুলো যদি আজকে মঞ্চে এসে বসত, অনন্য দূর দূরান্ত থেকে যে ভাই মা বোনেরা এসেছেন, এটা বোনাস। আলহামদুলিল্লাহ, কি শিক্ষায় আমরা দিলাম, লজ্জা লাগছে নিজেকে। যাই হোক, যারা যেখান থেকে শুনছেন উদাত্ত আহ্বান করব মাহফিলে আসবেন। এখানে দিনী বৈঠক, আপনাদের সহযোগিতা একান্ত প্রয়োজন। আমার আজকে আলোচ্য বিষয়, এমন একটা গাড়ি আমরা চড়ব যে গাড়ি সরাসরি জান্নাতুল ফেরদাউসে নিয়ে পৌঁছে দেবে। বলে সুবহানাল্লাহ। মনোযোগ সহকারে কথাগুলো ধারণ করবেন, বুঝবেন। আমাদের ভিতরে জ্ঞানের বড় অভাব, আমলের বড় অভাব। জ্ঞানের অভাব যদি না থাকতো, আমলের অভাব যদি না থাকতো, আজকে এই অবস্থা হতো না। আজকে মানুষ দূর দূরান্ত থেকে চলে আসতো, কোরআনের মাহফিলে গেলেই সওয়াব পাবো। আপনি বলুন তো, পৃথিবীর বুকে এক কুরআনুল কারীম ছাড়া অন্য কোনো গ্রন্থ তেলাওয়াত করলে, অন্য কোনো কিতাব তেলাওয়াত করলে নেকি আছে? একটা নেকি পাবেন, একটা প্রমাণ আছে। কিন্তু আপনি যাহা এই কুরআনুল কারীমের বৈঠকে আসবেন, এখানে দ্বীনি শিক্ষা ছাত্ররা শিখছে, এখানে এসে যখনই আপনি শুনবেন আলিফ লাম মিম, আল্লাহর নবী বলেন আলিফ লাম মিম তিনটা অক্ষর নয়, বরঞ্চ আলিফ একটা অক্ষর, লাম একটা অক্ষর, মিম একটা অক্ষর। কত নেকি? 3 × 10 = 30 নেকি। বলেন সুবহানাল্লাহ। তাহলে এই নেকি কোথায় গেলে পাওয়া যাবে? এটা আপনাকে তালাশ করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন উন্নত আয়াতের মধ্যে বলেন ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহ, প্রকৃতপক্ষে মুমিন তারাই, ঈমানদার ওই সমস্ত লোকেরাই, তাদের নিকটে যখন কুরআনুল কারীমের আলোচনা হবে, হাদিসের আলোচনা হবে, তাদের অন্তরটি বিগলিত হয়ে যাবে। বলেন সুবহানাল্লাহ। ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। কুরআনুল কারীম যখন তারা পড়বে, কুরআনুল কারীম যখন তারা স্টাডি করবে, অধ্যয়ন করবে, আল্লাহ তাদের ঈমানগুলোকে আল্লাহ বৃদ্ধি করে দিবেন। বলেন সুবহানাল্লাহ। এই কুরআনুল কারীমের নির্যাস, কুরআনুল কারীমের অক্ষর অর্থ বুঝি না, এ কারণে আমাদের ঈমান বাড়ে না। এই কুরআনুল কারীমের অর্থ বুঝতো সেই মক্কার আরব আমিরাতের লোকজন। এখনো কুরআনুল কারীমের ভাষা আরবি ভাষা, আরব মক্কা মদিনাতে আরবি ভাষাগুলো আছে। সেই সময় আবু জেহেলেরা বুঝতো কুরআনুল কারীমের তেলাওয়াত, তারা শুনতো ফাঁকে ফাঁকে, কিন্তু তারা মানতো না। আর কি করে মুমিনেরা? আল্লাহর প্রতি তারা আত্মনির্ভরশীল। তাহলে আজকের আলোচ্য বিষয় এমন একটা বিষয় যে এমন একটা গাড়ি আমরা চড়বো যে গাড়িটা সরাসরি আল্লাহর জান্নাত পর্যন্ত পৌঁছিয়ে দিবে। আপনারা আলোচনাগুলো শুনবেন, পালন করার চেষ্টা করবেন। সম্মানিত মুসলিম একরাম, এই কুরআনুল কারীমে কোনো ভুল আছে? আজ এক একটি করে যত প্রশ্ন, যত রকমের প্রশ্নের প্রয়োজন এই কুরআনুল কারীমের সাথে আমরা করব, করার পর দেখব কুরআনুল কারীম আমাদেরকে কি অ্যান্সার দেয়। প্রথমত এই কিতাবুল্লাহ, আল্লাহর কিতাবকে আপনি, আমি বা আমরা যদি প্রশ্ন করি, কিতাব তোমার নামটা কি? একজন অপরিচিত মানুষ যখন আপনার প্রিয়জন হয়, আস্থাভাজন হয়, তখন আপনি তার প্রথমত নাম, ঠিকানাগুলো, অ্যাড্রেসগুলো আপনি জিজ্ঞেস করেন, ঠিক কিনা? আজ এই কুরআনুল কারীমের কাছে জিজ্ঞেস করব এক এক করে প্রশ্ন। আমাদের প্রশ্ন, এই কিতাবুল্লাহ তোমার নাম কি? প্রথমেই আমরা কোরআনকে জিজ্ঞেস করব তোমার নামটা কি? আল্লাহর কুরআনুল কারীম উত্তর দিচ্ছেন বাল হুয়া কুরআনুল মাজিদ। এটা হলো কুরআনুল মাজিদ। কি? কুরআনুল মাজিদ। উন্নত আয়াতের মধ্যে বলছেন, সূরা ইয়াসিনের 2 নম্বর আয়াতে আল্লাহ বলছেন ওয়াল কুরআনিল হাকীম। এটা হলো বিজ্ঞানময়
কুরআনুল কারীম এর কসম আল্লাহ নিজে করেছেন। এই কুরআনুল কারীমকে আপনি যখন প্রশ্ন করবেন তোমার নাম কি, উনি বলবেন বাল হুয়া কুরআনুম মাজিদ। অন্য আয়াতে বলবেন ওয়াল কুরআনুল হাকিম, বিজ্ঞানময় কোরআন। পৃথিবীর বুকে যত বিজ্ঞানী আছে, কিয়ামত পর্যন্ত যত বিজ্ঞানী আসবে, ভিক্ষুকের মতো এই কুরআনুল কারীমের কাছে এসে জ্ঞানের শিক্ষাগুলো ধার নেবে। কেননা এই কুরআনুল কারীম পুরোটাই হলো বিজ্ঞান। বলে সুবহানাল্লাহ। এমন কোন জ্ঞানের উৎস এই কুরআনুল কারীমে বাকি রাখেন নাই আল্লাহ। আসমান জগৎ, জমিন জগৎ, যত রকমের বায়ুমণ্ডলীয় জগৎ, যত রকমের জিজ্ঞেস আছে, যত রকমের বৈজ্ঞানিক কথাগুলো আছে, সব আছে আল কুরআনুল কারীমে। বলে ঠিক কিনা? একটি ইউনাইটেড স্টেট অফ আমেরিকা একটা কনফারেন্সে হাজারো হাজার বিজ্ঞানী, প্রত্যেকটা অমুসলিম বিজ্ঞানীর পকেটে ছোট ছোট কোরআন। একজন মুসলিম বিজ্ঞানী তাদেরকে জিজ্ঞেস করলেন, ভাই আপনারা তো অমুসলিম, কিন্তু আপনাদের এই পকেটে কেন কোরআন? ইনারা বললেন, এই কোরআন ছাড়া তো কোনো জ্ঞানী নাই। পৃথিবীর বুকে কোরআন ছাড়া বিজ্ঞান হলো পঙ্গু, অচল, অসহায়। বলেন সুবহানাল্লাহ। অথচ এই বিজ্ঞান, এই কোরআন আপনার বাড়িতে, আমার বাড়িতে, এই কোরআন অনুযায়ী আমরা পরিবার, ব্যক্তি জীবন, পারিবারিক জীবন পরিচালনা করতে পারি না। এই কোরআনুল কারীমকে দ্বিতীয় নম্বর প্রশ্ন যদি আপনি করেন, আমরা যদি করি, তুমি কোথায় থেকে এসেছো, কার পক্ষ থেকে এসেছো, মানুষের রচয়িতা কিনা? আল কুরআনুল কারীম উত্তর দেবে তানজিলুম মিনার রহমানির রহিম। এটা দয়াময় আল্লাহর পক্ষ থেকে অবতীর্ণ হয়েছে। কার পক্ষ থেকে? আল্লাহ পাকের পক্ষ থেকে। বলেন সুবহানাল্লাহ। আল্লাহর কিতাব, এই কিতাবের মধ্যে কোনো রকমের ডাউট নাই, কোনো রকমের ভুল নাই। আল্লাহর পক্ষ থেকে, রহমান এবং রহিমের পক্ষ থেকে অবতীর্ণ হয়েছে। রহমান রহিম। রহমান, তিনি এত বড় দয়ালু। একটা মানুষ পাপ করার পরও আজকে অনেক জায়গায় মানুষ বসে বসে চা খাচ্ছে, কোরআনুল কারীমের মাহফিলে আসে নাই, বসে বসে পরনিন্দা করছে, বসে বসে টিভির আড্ডায় বসে ঘুমায় পার করছে। কিন্তু আল্লাহ তাদেরকে ওইভাবে শাস্তি দিবেন না। সমূলে আল্লাহ তাদেরকে কি করবেন না? ধ্বংস করবেন না। তিনি হলেন রহমান। কাফেরকেও যেভাবে খাওয়াবে, মুমিনকেও সেভাবে আল্লাহ দুনিয়াতে দিবেন। দুনিয়াতে মুমিনের পুরো ভালোবাসা রাখবেন, কাফেরদেরকেও আল্লাহ ভালোবাসা রাখবেন। কিন্তু রাহিম, তিনি অত্যন্ত পরম দয়ালু। তিনি তার রহমত দিয়া, দয়া দিয়া কিয়ামতের ময়দানে শুধু মুমিনকে আল্লাহ বাঁচিয়ে রাখবেন। বলেন সুবহানাল্লাহ। তাহলে এটা কার পক্ষ থেকে? রহমান রহিমের পক্ষ থেকে এসেছে। আপনি যদি এই কুরআনুল কারীমকে প্রশ্ন করেন, কোরআন তোমাকে যে আমি মানবো, তোমাকে যে আমি অনুসরণ করব, তুমি কি নির্ভেজাল? তোমার মধ্যে কি কোনো ভুল আছে কিনা? কুরআনুল কারীম 1450 বছর পূর্বেই বলছেন, যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। এটা এমন একটি কিতাব, এই কিতাবের মধ্যে কোন রকমের ভুল ত্রুটি নাই, কোন রকমের সন্দেহ নাই। বলেন সুবহানাল্লাহ। হুদাল লিল মুত্তাকিন, এটা মুত্তাকিদের হেদায়েত, রাস্তা, পথ প্রদর্শক হিসাবে কাজ করে। বলেন সুবহানাল্লাহ। মুত্তাকির জন্য একটা গাইডলাইন। আল্লাহ রাব্বুল আলামিন আয়াতের মধ্যে বলেন, হে নবী আপনি বলে দেন পৃথিবীর সমস্ত জিনদেরকে এবং আদম থেকে শুরু করে যতটা মানব আসবে পৃথিবীতে, একজন জিন আর একজন মানুষকে সহযোগিতা করবে। জিন এবং ইনসান মিলে, জিন এবং মানুষ মিলে ঐক্যবদ্ধ হয়ে কুরআনুল কারীমের ন্যায় এক একটি সূরা রচনা করতে তুমি বলো। কিয়ামত হয়ে যাবে, তারা কুরআনুল কারীমের কাছে এসে সারেন্ডার হয়ে যাবে। কুরআনুল কারীমের মতো কোনো সূরা, কোনো আয়াত, কোনো শব্দ পৃথিবীর বুকে কেউ রচনা করতে পারবে না। বলে সুবহানাল্লাহ। পৃথিবীর বিশ্বের মধ্যে সবচেয়ে বেশি পড়িতব্য, সবচেয়ে বেশি পাঠ করা হয়, তার নাম কি? আল কোরআন। এই কুরআনুল কারীমের বক্ষে রেখেছেন প্রায় 6 কোটির ঊর্ধ্বে সারা পৃথিবী 228টি রাষ্ট্রে প্রায় 6 কোটির ঊর্ধ্বে হাফেজে কোরআন তার বক্ষের মধ্যে আল্লাহর পবিত্র 30 পারা কোরআন হেফজ করে রেখেছে। বলে সুবহানাল্লাহ। পৃথিবীর মধ্যে 10 পাতার একটা বই, একটা চটি বই, একটা বাংলা বই, একটা আরবি বই, একটা উর্দু বই, একটা ম্যাথামেটিক্স, একটা অঙ্কের গাইড কেউ হেফজ করতে পারে না, মুখস্থ করতে পারে না। 10 পাতার বইও মুখস্থ করতে পারে না। অথচ 30টি পারা, হাজার হাজার আয়াত,
আল্লাহ রাব্বুল আলামিন মুখস্থ করার সক্ষমতা দান করেছেন। বলেন সুবহানাল্লাহ। এর সংরক্ষণের দায়িত্ব কার? আল্লাহ। এরপর যদি কোরআনকে আপনি প্রশ্ন করেন, কোরআন বুঝলাম, এতদিন তুমি কোথায় ছিলে, কোথায় থেকে এসেছো? পবিত্র আল কোরআনুল কারীম সুন্দরভাবে অ্যানসার দিচ্ছেন। বনু আদমের সন্তানেরা শুনে নাও, আমি কোথায় ছিলাম? আমি আল্লাহর আওতাধীন ছিলাম, লাউহে মাহফুজে সংরক্ষিত ছিলাম। আল্লাহ রাব্বুল আলামিন আমাকে সংরক্ষণ করে রেখেছিলেন। বলেন সুবহানাল্লাহ। পৃথিবীর ভিতরে যত কিতাব আছে সব কিতাবে কাটছাট হয়েছে। তাওরাত, জাবুর, ইনজিলের মধ্যে মানুষ কাটছাট করেছে, কিন্তু আল কোরআনুল কারীমের মধ্যে কোনো কাটছাট নাই। আছে নাকি? কোনো কাটছাট নাই। তাহলে এটা কোথায় থেকে এসেছে? ফি লাউহিল মাহফুজ, সংরক্ষিত লাউহে মাহফুজ থেকে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে জান্নাতে নিয়ে যাওয়ার জন্য সুরক্ষিত আল কোরআন একটা দান করেছেন আমাদেরকে। বলেন সুবহানাল্লাহ। অতঃপর যদি আপনি প্রশ্ন করেন, অতঃপর যদি আপনি কোরআনকে প্রশ্ন করেন, বুঝলাম লাউহে মাহফুজে তুমি ছিলে, তুমি কার পুরো অবতীর্ণ হয়েছো? কুরআনুল কারীম সলিল কণ্ঠে উত্তর দিচ্ছে। বনু আদমের সন্তানেরা শুনে নাও, ওয়া আমানু বিমা নুজিলা আলা মুহাম্মাদ, আমি মুহাম্মাদের উপর অবতীর্ণ হয়েছি, মুহাম্মাদের উপর অবতীর্ণ এই কিতাবের প্রতি আমরা ঈমান আনয়ন করলাম। কার প্রতি অবতীর্ণ হয়েছে, নাযিল হয়েছে? কার প্রতি? মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি এই কুরআনুল কারীম অবতীর্ণ হয়েছে, যা শতকরা 75% মুসলিম, 75% মানুষ এটা জানে না কার প্রতি এই কোরআন অবতীর্ণ হয়েছে, এটা জানে না। জেনে নেন, এই কোরআনটা নাযিল হয়েছে বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি। এবার যদি কোরআনকে প্রশ্ন করেন, ঠিক আছে, বিশ্বনবী, অনেক মানুষ তো অনেক কথা বলেছে, বিশ্বনবীর উপরে প্রায় একাধিক তহমত দিয়েছে। আল্লাহর নবীকে কেউ মৃত্যুক বলেছে, কেউ জাদুকর বলেছে, কেউ গণক বলেছে, কেউ গায়ক বলেছে, কেউ পাগল বলেছে, কেউ উন্মাদ বলেছে। এবার যদি আপনি জিজ্ঞাসা করেন, কোরআন নবীর চরিত্র সম্পর্কে একটু কথা বলে দাও, আল কোরআনুল কারীম আপনাদেরকে উত্তর দিয়ে দিচ্ছেন, ইন্নাকা ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম।